হ্যালো এভরিয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজ বাড়িতে রান্না করেছিলাম সর্ষের পাতা বাটা। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো দ্য ইজি ফ্যাক্ট। তো ওখানে আমি গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে হালকা নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের পাতাগুলো। মা সকালে মাঠ থেকে সর্ষের পাতাগুলো নিয়ে এসছে। এবার আজই প্রথম সর্ষের পাতা বাটা খেলাম, অন্যবার অনেকবার খাওয়া হয়ে যায়। শুধু সর্ষের পাতা না, সর্ষে ফুলের বড়াও খাই, কিন্তু এবার আর খাওয়া হয়নি। কারণ এবার বৃষ্টিতে মাঠে জল হয়েছিল, এমনকি জল রাস্তায় উঠে গেছিল। তাই এবার জমিটা সর্ষে লাগানো হয়নি, একেবারে ধানই লাগিয়েছে। তাই ঠিক সেভাবে খাওয়া হয়নি। দেখো, এদিকে কথা বলতে বলতে আমি সর্ষের পাতাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। প্রথমে কিন্তু অনেকটা পরিমাণে দেখাচ্ছিল, কিন্তু দেখো এখন কতটা পরিমাণে কমে গেছে। আমি কিন্তু মাছের মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ব্যাস আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেব, তারপরে এটাকে বেটে নেব। আমি কিন্তু সর্ষের পাতাটাকে শিলনোড়াতেই বেটেছি। আমার মনে হয় শিলনোড়ায় বাটলে বেশি টেস্টি লাগে। বন্ধুরা, তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। গরম ভাতে সর্ষের পাতা বাটা দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখো, আশা করবো তোমাদেরও ভালো লাগবে। এইদিকে আমার সর্ষের পাতা ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব, তারপর শিলনোড়াতে বেটে নেব। অনেকেই বলে সর্ষের পাতা বাটা নাকি তেতো লাগে, কিন্তু আমার কাছে লাগে না। হ্যাঁ, তবে একটা হালকা তেতো ভাব থাকে, কিন্তু সেটা বোঝা যায় না। আর যদি ঠিকঠাক ভাবে ভেজে বাটা যায় তাহলে কিন্তু তিতো লাগে না। তাই তোমরা কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করো। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে আর কিছু দেবো না। আর আমি কিন্তু এর সাথে দুটো লঙ্কাও বেটে নিয়েছি। আর বাড়িতে চিংড়ি মাছ ছিল, তাই আমি দুটো তিনটে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে লবণ আর কিছুটা পোস্ত। পোস্তটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ব্যাস এবার এটা আমি একসাথে বেটে নেব। আর চিংড়ি মাছটা কিন্তু আমি এখানে স্বাদের জন্য দিয়েছি। আসলে আমি অন্যদিকে চিংড়ি মাছ রান্না করছিলাম, তাই সেখান থেকে দুটো তিনটে ভাজা চিংড়ি তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম আর কি। আর এই চিংড়ি মাছের রেসিপিটা দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেটা আপলোড করে দেব। এখানে কিন্তু আমার সর্ষের পাতা বাটা হয়ে গেছে, তাই তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি কিন্তু এখানে আচারের তেল দিয়েছি, তোমরা কাঁচা তেলও দিতে পারো। ব্যাস এর ভালো করে তেলটা মিশিয়ে নিলে রেডি সর্ষের পাতা বাটা। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।